দেশনায়ক তারেক রহমান তার রাজনৈতিক কর্মসূচি টাঙ্গাইল থেকে শুরু করার কথা ছিল, আপনারা জানেন। কিন্তু তখন নির্বাচন কমিশনের অনুরোধের কারণে প্রোগ্রামটি স্থগিত করেন। পরবর্তীতে আগামী 31শে জানুয়ারি এই প্রোগ্রামটি পুনর্নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, বিশেষ করে এই টাঙ্গাইলের জনগণের প্রত্যাশা, সদরের জনগণের প্রত্যাশা, দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে তারা অপেক্ষা করছে এবং আজকে তাদের মধ্যে একটা ঈদের আমেজ শুরু হয়েছে। আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রচারণা সভা করার জন্য উনি বগুড়া থেকে টাঙ্গাইলে আসবেন বিকেল 4 ঘটিকায় আমাদের সময় দেওয়া হয়েছে এবং সেখানে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি সেখানে সমাবেশ করবেন এবং সেই সমাবেশে আমাদের 8টা নির্বাচনী এলাকা, টাঙ্গাইলের 8টা নির্বাচনী এলাকার 8 জনই প্রার্থী, ধানের শীষের প্রার্থী তিনি উপস্থিত থাকবেন এবং ওনারা কথা বলবেন সেখানে। আপনি কল্পনা, শুধু আমরা নয়, নেতা কর্মীরা নয়, টাঙ্গাইলের জনগণ তারা আন্তরিকভাবে নিয়েছে এবং তারা উচ্ছ্বসিত, সবাই উৎফুল্ল এবং ওনাকে বরণ করে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা ব্যাপক প্রচারণা এবং আমরা চালাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 তারিখে টাঙ্গাইল বাইপাসে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে একটি সমাবেশ করবেন। আসলে ওনার আসা উপলক্ষে সারা টাঙ্গাইল জেলায় একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বিশেষ করে টাঙ্গাইল সদরে আমাদের প্রিয় নেতা ধানের শীষ মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভাই এই সমাবেশকে সফল করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন, তদারকি করছেন। তো তারেক রহমানের টাঙ্গাইল আসা উপলক্ষে আমরা মনে করি টাঙ্গাইলের 8টি আসনে বিএনপির নেতাকর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য তারা কাজ করবে। প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে পেছনে যে জায়গাটা আছে এখানে উনি নির্বাচনী সমাবেশ করবেন। উনি যে বক্তব্যগুলো দিবেন আমরা আশা করি ইনশাল্লাহ টাঙ্গাইলের যে 8টি আসন আছে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ারের সৃষ্টি হবে এবং আমরা আশাবাদী টাঙ্গাইলের 8টি আসনই আমরা সবগুলো আসনে ইনশাল্লাহ বিজয়ী হব। আমরা আশা করি যে উনি এখানে এসে যে নির্বাচনী জনসভায় উনি বক্তব্য রাখবেন, এতে টাঙ্গাইলের 8টা আসনের প্রত্যেকটা প্রার্থী এবং সমর্থকরা খুব উজ্জীবিত হবে। আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলাব্যাপী উজ্জীবিত এবং টাঙ্গাইল শহরে মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা ইনশাল্লাহ সামনের 31 তারিখে দেখিয়ে দিবে। টাঙ্গাইল শহরের আশেপাশে যত থানা আছে সব থানার লোকজন খুবই আনন্দিত এবং উজ্জীবিত।